চাকরি প্রার্থীরা তার কাছে গিয়েছিলেন তাকে বিশ্বাস করে, তাই তিনি সরকারে না থেকেও চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকের মধ্যস্থতায় এসেছেন। নিজের বই প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানালেন কুণাল ঘোষ। কোথাও না কোথাও কোনো না কোনো ভুল প্রাপ্ত আছে মঞ্চে, কারুর না কারুর হয়েছিল, যার জন্য অনেকগুলো ছেলে মেয়েকে রাস্তায় বসে থাকতে হচ্ছে চাকরির জন্য। হয়েছিল তো ভুল, সেটা মুখ্যমন্ত্রী সংশোধন করার চেষ্টা করছেন, ব্রাত্য আপ্রাণ চেষ্টা করছে। শক্তিটা আসে যখন কোথায়, যখন তারা কেউ আস্থা রেখে যে আপনার হাতে ক্ষমতা নেই, আপনি সরকারের কেউ নন, কিন্তু তবু আমার বাড়িতে ছুটে যায়, আমার কাছে ছুটে যায়। এটা যে এই আস্থাটা যে কত বড় শক্তি, ভগবান যেন শেষ নিঃশ্বাস অবধি মানুষের এই আস্থাটা পাওয়ার মতো করে আমাকে তৈরি করে রাখেন। পথের বাঁকে এসে এই বইটি তার আজ প্রকাশিত হয় এবং সেই বই প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান যে তার পড়া কয়েকজন দেখেছেন, কিন্তু উত্থান সকলেই দেখবেন। বাকি জীবনের জন্য এই লড়াইয়ের স্পিরিটটা চাই। আমার পড়ে যাওয়া কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ানোটা আমি সারা পৃথিবীকে দেখিয়ে ছাড়বো। তার জন্য কাজ করতে হবে। সেই সাংবাদিক জেলের মধ্যে বন্দী, আমি কুণালের কথাই বলছি, আপনারা বুঝতেই পারছেন। এবং সেইখানে গিয়ে যখন অবসর সময়, উত্তপ্ত সময়, বিরক্ত হয়ে যাওয়ার সময়, ঘেটে যাওয়ার সময়, ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার সময়, ভেতরটা পুরো খাক হয়ে যাচ্ছে, কিন্তু একজন লেখকের মধ্যে কিভাবে একজন সাংবাদিক বাঁচে, একজন সাহিত্যিক বাঁচে, ওইখানে গিয়ে পড়তে গিয়ে তার সেই 18 বছর আগে ওই তথ্যের কথা তার মনে হলো। গ্রন্থাগারে গেলেন, ওই কারাগারের, এবং সেই গ্রন্থাগার ঘেঁটে সমস্ত ওই রানী শিরোমণি সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি ঘেঁটে বার করলেন এবং একটি উপন্যাস তৈরি হলো, তার নাম রানী সাহেবা। ভালোবাসি কুণালকে, আসলে কুণালের এই স্পিরিটটাকে ভালোবাসি। কুণাল একজন এই বিদ্যালয়ের একজন বলছিলেন যে কুণাল সবার দাদা। কুণাল আমার কাছে বেঙ্গল রাজনীতির দাদা। সৌরভ গাঙ্গুলির যেমন কামব্যাক হয়েছিল, কুণাল ঘোষের সেই কামব্যাক হয়েছে। যতদিন থাকবো, ছোট হতে পারে, ক্ষুদ্র হতে পারে, পয়সা কড়ি দিয়ে মাপার কথা বলছি না, মানসিকতায় মাপার কথা বলছি। রাজার মেজাজে থাকবো, মৃত সৈনিকের পাঠ আমি করবো না, আমাকে দিয়ে করানো যাবে না। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।